جي أستاذ. اليوم نبدأ القسم الثاني من صفحة 77 100. القسم الثاني من جوازم المضارع يجزم فعلين বলতেছে আজকে যে পার্টটা দ্বিতীয় পার্টটা আমরা প্রথম পার্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রথম একটা ফেলকে কি দিত ফেল যজন দিত। এখন দ্বিতীয় যে পার্টটা আছে সেটা হচ্ছে দুইটা ফেলে মুদারেকে যজম দিবে ও হুয়া সেগুলো আদাওয়াতুশ শারত আল জাজিমা যেগুলোকে কি বলা হয় মানে যজম প্রদানকারী আপনার শর্ত কি বলা হয় আসমাউ শর্ত যেগুলো আমরা বলে থাকি মানে যেগুলো শর্তের ভিত্তিতে আপনাকে কি দিবে যজম প্রদান করবে। আদাদুহা তার সংখ্যা হচ্ছে আদাওয়াতুশ শারত আল জাজিমা 11 আদাতান 11। আদান বলতেছে এই যে আদাওয়াতুশ শারতুল জাজিমা যেগুলো যজম প্রদানকারী শর্ত যেগুলো আছে আসমাউস শর্ত এগুলো হচ্ছে আপনার কয়টা 11 আদাতান। এগুলো কয়টা 11 আদাতান 11টা রয়েছে। হিয়া এগুলো হচ্ছে ইন ইজমা। কথা কি ক্লিয়ার? ইন ইজমা মান মা মাহমা মাতা আইয়ানা আইনা আন্না হাইতুমা আইয়া। আইয়ুন শব্দটা আবার আইয়ু আইয়া এভাবে ব্যবহৃত হয়। আইয়ি এটা এরাব গ্রহণ করে। এখানে কিছু হরফ আছে, কিছু আদওয়াতুশ শর্ত আছে যেগুলো হচ্ছে আপনার কি আম, যে কিছু আদওয়াতুশ শর্ত আছে যেগুলো হচ্ছে আপনাকে কি করবে আপনার মাবনি হবে, আবার কিছু আছে যে হরকত কি করবে প্রদান করবে। এরপরে আছে আপনার আর কেন উসলুবুশ শারত উসলুবুশ শারতের রকম সমূহ কি কি? কুল্লুহা আসমাউ মা আদা। আচ্ছা, এখানে যেগুলো আদাতুশ শর্তের কথা বলা হয়েছে 11টা, এই 11টা আদাতুশ শর্ত। এখানে আরেকটা দেখেন, আপনাদের এখানে একটা জিনিস শিখে নেন, সেটা হচ্ছে 11 আর 12 এর যে আদদ মাদুদের কায়দা আছে। ইহিদা আশরাতা আদাতান, ইহিদা আশরাতা আদাতান। ইহদা এটা মুয়ান্নাস, আশরাতা মুয়ান্নাস, এবং হচ্ছে এরপরে উপরে কি আছে আদাতান হচ্ছে কি মুয়ান্নাস। 11 এবং 12 এর কায়দা, 1 এবং 2 এর কায়দা, 21 এবং 22 এর কায়দা হচ্ছে আপনার ইয়া যা হবে কি আপনার কি মাদুদ যা হবে আদতও তাই হবে। যদি মাদুদ মুজাক্কার হয় আদতও মুজাক্কার হবে, যদি মাদুদ মুয়ান্নাস হয় আদতও মুয়ান্নাস হবে। ঠিক আছে? এই দেখেন এখানে আদাতান শব্দটা মুয়ান্নাস, এই কারণে ইহদা শব্দটা মুয়ান্নাস আনা হয়েছে, আবার আশরাতা শব্দটা মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে পুরা সংখ্যাটাই হচ্ছে কি আপনার মুয়ান্নাস। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কি 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওগুলো হচ্ছে আপনার ফাথায়ের উপর মাবনি হয়। কি কি এক জবরের উপর মাবনি, ফাথা মানে এক জবরের উপর মাবনি হবে সবসময় এটা। তবে ওই যে ইসনা আশারার মধ্যে ইসনা যে শব্দটা আছে প্রথম অংশটা 12 এর প্রথম সংখ্যা অর্থাৎ 2 সংখ্যাটা হচ্ছে যেহেতু ইসনানে ইসনাতানে এই দুইটা হচ্ছে যে আপনার কি করে তাসনিয়ার যে এরাব আছে এরাবটা গ্রহণ করে। অনুরূপভাবে ইসনা আশারা এবং ইসনাতা আশারা এগুলো হচ্ছে আপনার কি কি করবে ওই যে তাসনিয়ার যে এরাব আছে তাসনিয়ার এরাবটা গ্রহণ করবে। আর বাকিগুলো হচ্ছে আপনার মাবনি। মাবনি মানে কি তাকে যেভাবে বানানো হয়েছে সেভাবেই, তা সে আর নড়বে না। আপনি বিল্ডিং এর নিচে একটা মাবনা দেন, আমরা বিল্ডিং বানানোর সময় নিচে কি বেস দিই না, এই বেসটা যেমন নড়ে না মাবনিটাও তেমন, মাবনিটাও কিন্তু ওখান থেকে আসছে। বেসটাকে কি বলা হয় মাবনা বলা হয়, মাবনি বলা হয়। যেটা আপনার নড়বড়ে না নড়ে চড়ে না, এটা এই ধরনের শব্দগুলো হচ্ছে মাবনি। ঠিক আছে? আরেকটা হচ্ছে মোরাক্কাবে বিনাই যেটা বলা হয়, মাবনি থেকে কিন্তু বিনাই। মোরাক্কাবে বিনাই যেটা এটা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে মোরাক্কাবে বিনাই বলা হয়। এগুলাকে কি বলা হয় মোরাক্কাবে বিনাই বলা হয়। এগুলা হচ্ছে যুক্ত সংখ্যা, আপনাকে যুক্ত করে একসাথে ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই যে আমরা যখন এরপরে যখন 21-22 যাব তখন কিন্তু এটা যুক্ত থাকবে না, তখন কি হয়ে যাবে ইহিদা ওয়া ইশরুন, ইহিদা ওয়া ইশরুন হবে।
তারপরে ইসনা ওয়া ইশরুন, এখানে ওয়াও যুক্ত থাকবে মাঝখানে। কিন্তু এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত মাঝখানে কোনো ওয়াও থাকবে না। ওয়াওটাকে ফেলে দিয়ে এগুলাকে কি বানানো হয়েছে? মুরাক্কাবে বিনাই বানানো হয়েছে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোকে। এবং এগুলো হচ্ছে যে ফাতহার উপরে কি হবে? এক জবরের উপরে মাবনি হবে। আপনারা বইয়ের মধ্যে ব্যবহারের মধ্যে এগুলো দেখতে পাবেন। তাহলে এখানে আমাদের আদাতুস শর্ত আর আসমাউস শর্তের মধ্যে পার্থক্য কি? বলতেছে কিছু আছে আদাতুস শর্ত, আবার কিছু আছে আসমাউস শর্ত। তাহলে এখানে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইহদা আশরাতা, আশরাতা হবে ওই যে আদাতান শব্দটা মুয়ান্নাস হওয়ার কারণে আশরাতা সিনের উপরে কি হবে? সাকিন হবে। যদি মাদুদটা যদি মুজাক্কার হয় তখন আশারা হতো, কি হতো? আশারা হতো। আহাদা আশারা কাউকাবান আমরা কোরআনের মধ্যে পাই, ইন্নি রাআইতু আহাদা আশারা কাউকাবান। আহাদা আশারা কি লেখা আছে ওখানে? আহাদা আশারা। আচ্ছা, আপনাদেরকে যারা মাদ্রাসা শিক্ষক আছেন তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন ক্লাসে কথা বলবেন শুরু থেকেই প্রতিদিন আপনি কোনোদিনও বাংলায় কেমন আছেন এই কথাটা কখনোই জিজ্ঞেস করবেন না শিক্ষার্থীদেরকে। গতকালকে আমি কি করেছি, আমার পরীক্ষার্থীদের হলে মেয়েদের এবং এর আগের দিন ছেলেদের হলও এটা করেছি। তাই এখানে তো একসাথে পরীক্ষার হলে যেহেতু 6 to 10 পর্যন্ত হচ্ছে একসাথে বসানো হয়। এখন আমরা খাতা দেওয়ার সময় তো ভাগ ভাগ করে দিতে হয়, কেউ সিঙ্গেল পেজ পায়, কেউ হচ্ছে যে ডাবল পেজ পায়। তো তখন ওদের কাছে সহজে জিজ্ঞেস করতে হচ্ছে যে তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন শ্রেণীতে, এটা জিজ্ঞেস করতে। তো আমি বারবার জিজ্ঞেস করতেছি, মুখ থেকে এই কথাটা বলানো অনেক কষ্টকর। ফিয়া ইসাফিন তাদরুসু ফিয়া ইসাফিন তাদরুসিনা সেলিম আল দিন ইয়া করুন আগলে অডিও মাইক্রোফোন। তো এরপরে কি হচ্ছে আপনার আমি যখন জিজ্ঞেস করলাম ওদেরকে সবাইকে, তখন কেউ বলতে পারতেছে না, অনেকেই পারতেছে না। অথচ আমি ক্লাসেও কিন্তু এটা বলেছি, আদরুসু ফিস সাফিস সাদিস আদরুসু ফিস সাফিস সাবে। আপনারাও যারা শিক্ষক আছেন, শুধুমাত্র বিভক্ত করা যে মাদ্রাসা শিক্ষক হতে হবে এমন না। আপনি যখন নিজেই বলবেন, আমাদের ভাষাটা হচ্ছে চর্চার বিষয়। আমরা যখন যত বেশি চর্চা করব নোমারিসু লোক আল আরাবিয়া, তত বেশি নান যাহু আমরা কি হব? সফল হব। ওয়া নাতাকাল্লামু ওয়া নাস্তাতিউ তাকাল্লুমাল আরাবিয়া, তাকাল্লুমাল আরাবিয়া। আচ্ছা, এরপরে যেটা আছে ইন ইজমা ওয়ামান মা মাহমা মাতায়ানা আইনা আন্না হাইথুমা আইয়া। তাহলে এখানে দেখেন আইয়ার মধ্যে কি দেয় আপনার হুনাকা আইয়া লা ইউরাবু লিয়ান্না লাফজু আইয়া আইয়ু ইয়াকুনু আইয়ু আইয়া ওয়া আইয়ি নাম ইউকবালু يقبل 3 حالات. فهمت؟ نعم هناك إن إذ ما من ما مهما متى ينا أين أن حيثما أيو كلها أسماء كلها أسماء ما عدا ব্যতীত ما عدا يعني غير ব্যতীত ইন ওয়া ইজমা, ইন এবং ইজমা ব্যতীত। তাহলে কি হবে? মা আদা অর্থ হচ্ছে গয়রা ব্যতীত, ইল্লা, ইল্লা ইন ওয়া ইজমা মানে ইল্লা, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, গয়রা অর্থ ব্যতীত, মা আদা অর্থ হচ্ছে কি? ব্যতীত, ছাড়া। মানে ইন এবং ইজমা ছাড়া বাকি যে 9টা আছে এই সবগুলোই হচ্ছে আপনার কি? কুল্লুহা আসমাউন, কুল্লুহা আসমাউন ফাহুমা হারফান ইন ওয়া ইজমা হুমা হারফান। আর কেন উসলুবুস শার্ত, আপনার হচ্ছে শর্তের যে পদ্ধতি আছে, উসলুবুস শর্তের যে রুকন সমূহ আছে, হুনাকা নুমারিসু আল-আন। أسلوب الشرط يتكون من 3 أركان বলছে আপনার হিয়া আদাতুশ শার্ত, জুমলাতুশ শার্ত, জুমলাতু জওয়াবুশ শার্ত। আদাতুশ শার্ত ইন, জুমলাতুশ শার্ত তাযাকার, ইন তুযাকির তানজাহ। জুমলাতু জওয়াবুশ শার্ত ইন আদাতুশ শার্ত لا محل له من الإعراب لكن يؤمل تذاكر، لكن يؤمل تذاكر. هناك تذاكر يعني تذاكر الإعراب، تذاكر فعل وضمير مستتر
وضمير مستتر والفاعل ضمير مستتر وجوبا تقديره أنت. نعم. إن فعل الشرط مجزوم ولا محل له من الإعراب। ইনের কোনো কি নাই আপনার এরাবে তার কোনো অবস্থান নেই, তবে সে আমল করবে। ইন ও আলামাতু জাজমিহা সুকুন, তার জজমের আলামতটা সে প্রকাশ করেছে কিসের মাধ্যমে? তুজাকির শব্দটা এটা হচ্ছে সাকিনের মাধ্যমে প্রকাশ করেছে। ওয়াল ফাইলু দামিরুন মুস্তাতিরুন, এবং ফাইল তার ফাইল হচ্ছে দামিরুন মুস্তাতিরুন, গোপন যে জমির আছে, উজুবান তাকদিরুহু, বলতেছে এই ফাইলের মধ্যে আপনার এই জমিটাকে গোপন করাটা হচ্ছে ওয়াজিব। তুজাকির ফাইলের মধ্যে ইয়া করাটা, জমিটাকে গোপন করাটা কি ওয়াজিব। এবং এখানে ওই উজ্জ জমিটা কি, যেটাকে ওয়াজিব হিসেবে উজ্জ করা হয়েছে, ওনাকা লাফজুন আনতা, এটা হচ্ছে কি আনতা। তানজা ফেলুন মুদারিউন, বলতেছে তানজা শব্দটা হচ্ছে ফেলে মুদারে, জওয়াবু শার্ত মাজজুমুন বি ইন ওয়া আলামাতু জাজমিহি সুকুন। বলতেছে এরপরে যে তানজা শব্দটা আসছে এটা হচ্ছে ফেলে মুদারে, জওয়াবু শর্ত, শর্তের জবাব হিসেবে মাজজুমুন। আমরা এর আগে পড়েছিলাম এগুলো কি ছিল? আমর তলব ছিল, তলব এবং জবাবে তলব ছিল। এখন কি আসছে? এখন যেহেতু আদাতুস শর্ত আসছে, আদাতুস শর্ত গুলো কি করে, দুটা ফেলকে আমাদেরকে কি দিবে? জজম প্রদান করবে। মনো সাবজেক্ট নাও। তাহলে ইন তুজাকির, ইন হচ্ছে আপনার আদাতুস শর্ত, তুজাকির ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে, তুজাকির ফেল তার ভিতরে জমির আনতা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে এটা হবে কি আপনার শর্ট। তানজা এটা কি হবে আপনার ফেল তার জমির ফাইল, জমির আনতা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে আপনার কি হবে? জুমলাই ফেলিয়া হয়ে জবাবের শর্ট হবে। শর্ট এবং জবাবের শর্ট মিলে জুমলাই শর্তিয়া, এবং জুমলাই শর্তিয়া গুলোকে আপনার এতটুকু বললেই হয়ে যাবে, আর কিছু বলার দরকার নেই। নিচে আসে আমরা মিলাই এটা, কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে, আরব দেশগুলোতে কিন্তু এভাবে মিলাই না। ওনারা জাস্ট এরা বর্ণনা করবে, তো জাকির ফেলে যে এখানে যেভাবে নিচে দেওয়া আছে সেভাবে বর্ণনা করে শেষ করে দিবে। না মুস্তাজ, সেটা বলছি উইন্ডোজ 10 দেন হবে। উইন্ডোজ 10 আছে, 10 দিয়ে 11 আপডেট হয়ে যাবে, 10 থেকে 11 আপডেট হয়ে যাবে আরো। টেন আমার কাছে আছে। ট্রেনে ঝামেলা ছিল বলতে, ওই যে কোম্পানিরা তারা বলেছিল যে সমস্যা হবে, আর আপনার তো 10 দিয়ে দিছিল, কিন্তু পরে ওইটা করার জন্য 11 দিল। হ্যাঁ ওইটাই তো, এখন ওরা তো একদম ব্লক করে দিছিল। আমার কাছে যেটা আছে এটা তো ব্লক থাকবে না, এটা অটোমেটিক আপডেট যদি হয়ে যায় তাহলে হয়ে গেল। ঠিক আছে, আমারটা কিন্তু আপডেট দেয়াই, আমি 11 চালাই কিন্তু আমার এটা আপডেট হয়ে 11। আমার কিন্তু ওখানে ওদিকে দেখবেন আমার উইন্ডোজ 10 ও লেখা আছে, 11 আছে। معاني أدوات الشرط الجازمة إن وإذ ما حرف شرط لمجرد التعليق والجواب على الشرط. نحو قوله تعالى إن يشاء يذهب কি পারবা إن يشاء يذهبكم, তাহলে এখানে ইন ইয়াশা আপনি ওখানে ডাউনলোড করেন, ইউযহিবুকুম, ওখানে 11 আছে না, দেখেন এখন ওখানে ইন এসে 10 লেখা। ইন এসে এই যে হরফ, যেটা ইন হরফটা এসে ইয়াশা এটার মধ্যে সাকিন দিয়েছে, ইউযহিবুকুম এটার মধ্যে কি দিয়েছে? ইযহিব দ্বিতীয় ফেলের মধ্যে কি দিয়েছে? সাকিন দিয়েছে। মানে যদি তুমি চাও, মানে যদি সে চায় তাহলে কি করবে? ইউযহিবুকুম, তোমাদের থেকে কি করবে? নিয়ে যাবে। তাহলে এখানে এই যে এটা হচ্ছে আপনার ইনটা হচ্ছে কি, ইনটা কি হরফে শর্ত, আদাতুস শর্ত। ইনটাকে কি বলা হবে? আদাতুস শর্ত। আর ইয়াশা, ইয়াশা কি হবে বলেন, আপনারা বলেন, কথা বলেন। এশা ফেল, এর জমির হচ্ছে পায়েল। তারপর
এর হচ্ছে ইউজহিব। তাহলে লিখে ফেলো। ইউজহিব ফেল আর হুম ইউজহিব আর এর জমির হচ্ছে ফাইল আর কুম মাফুল। এর সাথে মিলিয়া মাছদারি ইনের সাথে মাছদারি হয়েছে। ইনি মাছদারি হবে নাকি না আদু আদু শর্ত হবে বুঝলা? তখন মাছদারি বলা যাবে না, মাছদারিতে বলবো। আর মান শব্দটি ইজমা মা তুজাকির তানজা। ইজমা হচ্ছে আদওয়াতুশ শর্ত, তুজাকির এটা ফেল, জমির ফাইল, তানজা আবার ফেল আর জমির ফাইল মিলিয়া আদওয়াতুশ শর্ত। মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে জওয়াবুশ শর্ত, না প্রথম হচ্ছে না প্রথমটা হচ্ছে ওস্তাদ প্রথমটা হচ্ছে কি তুজাকিরটা আমরা শর্ট। শর্ত, আর এটা হচ্ছে তানজা জওয়াবুশ শর্ত জবাব শর্ট। মিলিয়া দুটোটা মিলিয়া কি ইজমার কি মাসদারিয়া হিসেবে ব্যবহার করবো নাকি জওয়াবুশ শর্ত না, বলবো, আদওয়াতুশ শর্ত বলবো? আদওয়াতুশ শর্ত। আদাদুর শর্তর কাজ নাই তো। আদাদুর শর্ত হচ্ছে আচ্ছা, যে আদাদুর জি জি শর্ত বলে রেখে দিবেন, ও শুধু আমল করবে ফেলের মধ্যে। এটাই যে এটা শুধু আমল করবে। আমাদের দুইটা ইয়া ছিল না, ইন এবং ইসমা, যেগুলো হরফ আছে হরফ গুলো তারকিবে আসবে না। লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। লাল মাহাল্লাহু মিনাল ইরাব। ইরাবের ক্ষেত্রে তার কোনো অবস্থান নাই। কিন্তু এর পরেতে যে তুজাকির তানজা, এটা হচ্ছে ফেল ফাইল মিলে জুমলা হয়ে প্রথমটা হবে শর্ট, আর তানজা হবে কি যা যা। এটা আমরা এর আগে পৃষ্ঠে পড়লাম না। জি 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 ফির ফাইল মিলিয়া জওয়াবুশ শর্ত। এখন এরপরে যে কথাটা বলা হচ্ছে এটা আপনার কি বলা হয় এটা, ইন ইয়াশা ইউযহিবকুম, এটা ঠিক, এটা বলেন। হ্যাঁ ইন তো বলছিলাম তো, ইশা ফেল আর হুয়া জমির ফাইল এটা শর্ত, আর ইউযহিব ফেল আর জমির হচ্ছে ফাইল, আর কুম মাফুলু বিহি মিলিয়া জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্ত অর্থ এবং কি? অর্থ কি? আচ্ছা এই যে অর্থ মানে ঈশা ঈশা যদি ঈশা তো কি ঈশা এটা তো শা ঈশা প্রতিপালিত হওয়া নাকি অর্থ ব্যবহার না না আনসা না হচ্ছে না না, প্রতিপালিত হওয়া। প্রতিপালিত হবে না তো। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, যদি সে আমরা ইচ্ছে বলি না করে। ইনশা আল্লাহ। ও ইনশাআল্লাহ। হুম, ইউযহিব এখানে কোন অর্থ ব্যবহৃত হবে ওস্তাদ? এ, মানে তিনি তোমাদের থেকে ছিল নিয়ে তো আসে যাবেন। না, কোনো ছিল তো আসে তিনি না। তোমাদের কাছ থেকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়া অর্থ হবে নাকি বাসেলা তো দেখতেছি, আচ্ছা যাও নিয়ে যাওয়া হবে। যদি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের থেকে নিয়ে যান, নিয়ে যাবে। ঈশা তো ওস্তাদ আমি আবার একটু বলতে, ঈশা তো কি বলছিলেন? যদি তিনি চান। ও চান, যদি তিনি চান ইনশাআল্লাহ, যেটা ওই যে ইনশাআল্লাহ অর্থ বেরোতো, যদি তিনি চান আল্লাহ নিয়ে যাবেন, ইউযহিব হুম, তোমাদের থেকে নিয়ে যাবেন। এখানে ইনটা হচ্ছে আপনার কি আদাতুস শর্ত, আর ইয়াশা এটা হচ্ছে ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে এটা হবে শর্ট। আর হচ্ছে ইউযহিবকুম, আপনি যেটা বলেছেন ফেল, তার হুম, ভিতরে জমিরে হুয়া ফাইল, আর কুম ফাইল হচ্ছে মাফউল বিহি। মাফুল ফেল ফাইল বিহি মাফউল বিহি মিলে জুমলাই ফেলিয়া হয়ে এটা হবে কি জবাবের শর্ট। জওয়াবুশ শর্ত। হ্যাঁ, শর্ট এবং জবাবের শর্ট মিলে হবে কি। এরপরে পরে পরে আমরা এগুলো তো কয়েকটা মান বলেছি। আচ্ছা এরপরে মা এবং মান মা। ইসমুল শর্ত লিল আকিল। মান শব্দটি আকিলের জন্য ব্যবহার করা হয়, হুম, আকিল ব্যক্তির জন্য। ইসমুল শর্ত এটা আকিল ব্যক্তির জন্য ব্যবহার করে মান শব্দটি। কাউলুহু তাআলা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু
কিন্তু কি লিখছে মাখরাজান। মাখরাজা, মাখরাজ। মাখরাজা। ওয়াও, এখানে কি ওয়াও ইস্তেনাফি আসে করছে। ইস্তেনাফিয়া বলেন, সমস্যা নেই। ওয়াও ইস্তেনাফি মাই ইয়াত্তাকিল্লাহ, মান ইসম শর্ত, আর ইত্তাকিল ফেল, হুয়া হচ্ছে ফাইল, আল্লাহ মাফুল, ইয়াজআল ফেল, আর ইত্তাকি আমি যদি বলি শর্ত, আর আল্লাহ মানটা কি হচ্ছে বলছেন? কি মান কি বলছেন? মানে শর্ত বলছি। আর আদাত শর্ত, হ্যাঁ আদাত আদাত শর্ত। শর্ত, আদাত শর্ত, আদাত শর্ত, আদাত আদাত। শর্ত, এই শোনেন, জি জি। আদাত শব্দটা এক বচন, বহু বচন কি? আদওয়াতুন। তো এখানে একটা আসছে শর্ত না অনেকগুলো আসছে? ও একটা একটা ফোন। তাহলে আদওয়াতুন, কি বলবো? আদওয়াতুন, আদাত আদওয়াতুন, শর্ত কি বলবে? আদওয়াতুন শর্ত, ঠিক আছে। আদওয়াতুন শর্ত আদাত এই হচ্ছে মান। শর্ত, এই যে এর আগের পৃষ্ঠা দেখেন, ইনের উপরে লেখা আছে আদাত শর্ত। ও, আদওয়াতুন শর্ত একটু খেয়াল কেন করবো, বলবো? আদাত শর্ত অথবা হরফের শর্ত বলতে পারেন। আপনি কি বলবেন? এটা হরফ শর্ত। ইনটা হরফের শর্ত, আবার মান কিন্তু হরফের শর্ত না। মান কি হবে? মান মানটা হবে হচ্ছে আদাত শর্ত, মান ইসমুল শর্ত আদাত লিখছে। শর্ত। এখানে ইসমুল শর্ত লিখছে। মাইয়াত্তাকিল্লাহ, মান মাইয়াত্তাকিল্লাহ, এটা কি হবে? ও মাইয়াত্তাকিল্লাহ, ইয়া মানুন সাকিনের পরে কি আসছে? ওই যে ঈদগামে বাগুনার হরফ আসছে ইয়া। তাহলে ঈদগাম হয় কি হবে? ওয়া মাইয়াত্তাকিল্লাহ। তাহলে মান হবে কি আপনার? ইসমুল শর্ত নাকি? স্যার ইসমে শর্ত, ইসমে এটা শর্ত কি হবে এখানে? হ্যাঁ, ইসমুল শর্ত। এরপরে ইয়াত্তাকিল্লাহ হচ্ছে ফেল, আর হুয়া জমির ফাইল মিলিয়া এটা হচ্ছে যা শর্ত। এরপরে আল্লাহ মাফুল, ইজাল, ইজাল হচ্ছে ফেল, আর হুয়া জমি যেটা হচ্ছে ফাইল। লাহু এটা তো জর মাজরুর মুতাল্লিক। আর মাখরাজান এটা হচ্ছে বের হওয়া, বের হয়েছে এর অর্থে মাফুল অর্থে বের হয়েছে, মাখরাজান মাফুল। তো এটা হচ্ছে মাফুল বিহি। তো এসব ইয়ে যে আল্লাহু মাখরাজান, সবগুলো মিলিয়ে জবাব শর্ত নাকি ওস্তাদ? জবাবের শর্ত নাকি? ইয়া জাল। এটা ইয়া হ্যাঁ জাআল্লাহু, এটা ইয়া জাআল লামের উপর সাকিন। ওই যে মান জি ইসমে জি, শর্তে সে ফেলে মুদারাকে জজম দিছে, দুইটা ফেল। জজম দিয়েছে জবাবের শর্তকেও জজম দিছে। তাহলে ইয়া জাআল্লাহু মাখরাজান। তাহলে মাখরাজান। ইয়া জাআল হচ্ছে কি আপনার ফেল, তার ভিতর জমির হচ্ছে ফাইল, আর লাহু লাম হচ্ছে হরফে জার, হু হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক হবে ইয়া মুতাল্লিক। জাআল, আর মাখরাজা এটা হবে মাফউল বিহি। জি ফেল জি। ফাইল মাফউল বিহি এবং হচ্ছে মুতাআল্লিকে দেখা যাচ্ছে। কোথায়? দেখা দেখা যাচ্ছে। জি জি জি, দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? না না, মোবাইল দেখতে পাচ্তেছি না, এই জন্য বলতেছি। দেখতে পাচ্ছি। তাহলে এটা ওই যে ইসমে শব্দিল আকেল, আকেল ব্যক্তির জন্য মানটা ব্যবহৃত। তার মানে কি আকেল মানে কি? আকেলবান কারা? আকেল কাকে 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 বলা হয়? নাহুর পরিভাষা আকেল কাকে বলে তো? জি স্যার। না, ওই যে বলছি আকেল না, ব্যক্তি মান ইসমে জি, জি। শব্দিল আকিল, আকিল কার কার জন্য ব্যবহৃত হয় কে বলতে পারবে? আকেল মাইয়াস্তাবিকুল মাজমুআ, এটা হচ্ছে তা আমরা তো শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নাকি? মানুষের ক্ষেত্রে এটা শুধু মানুষ আকেল না তো, আকেল বলতে আরো আরো কয়েকজনকে আরো বোঝায়। কে আছে, কে? আরো আছে। আকেল প্রাণী, প্রাণী, সমস্ত প্রাণী। প্রাণী আছে। না না, প্রাণী না। না না না, প্রাণী না। জিন, প্রাণীর ফেরেশতা, থেকে তো আকল নাই, প্রাণীর থেকে তো আকল নাই। ফেরেশতা, জিন। জিন, ফেরেশতা এবং লফজুল জালাল। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে যে আকেল শব্দটা ব্যবহার হয়। ও জিন। এটা অষ্টম শ্রেণীর বইতে আছে মনে হয়।
ইসমে ইশারার আলোচনায় মনে হয় আছে, ইসমুল ইশারা বা কোন একটা আলোচনায় ওই ওই দিকের চ্যাপ্টার গুলোর মধ্যে কোন একটাতে আছে এটা, ইসমে ইশারাতে। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলেন। ম্যাডাম, জি, এটা কে বাইজিদ সরকার কে? অমাইয়াত্তা গিল্লা এটা মিম মানটা তো এসমা অসলতে ব্যবহৃত হইতো না। হ্যাঁ, অমাইয়াত্তা গিল্লা এখানে মানটা কোনো এসমে মাউসুল হিসেবে ব্যবহৃত হইতো না। কি জন্য ইসমে মাফুল হবে? কি কারণ ইসমে মাফুল এসমে হওয়ার কারণ মাউসুল কি? ইসমে মাফুলের সিগা হয়েছে এখানে, মাফউলুন মাফউলানা মাফউলুনা এসমে মাফউলাতু। মাউসুল 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 আচ্ছা, ইসমে মাউসুলের মাউসুল হুকুম। হিসেবেও ব্যবহার করা যাবে, কিন্তু আপনার এখানে তো ইসমে শর্ত হিসেবে আসছে সে। এরা তো শর্তের কথা দিয়ে অর্থের দিক থেকে তো শর্ত আসে না যে। যে আল্লাহকে কি করবে, ভয় করবে, কি করবে যে আল্লাহকে ভয় করবে অবশ্যই আসতেছে, তো কিছু কিছু আসতেছে মিলতেছে। না। যদি আচ্ছা, আল্লাহকে সে যদি ঠিক আল্লাহকে আছে। ভয় করে তাহলে কি করতে হবে? ও জবাবু সব দিচ্ছে তো, এই যে আল্লাহু মাখরাজান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে তো মান তো আপনার মাফুলের কাজ করতেছে না, তো মান তো হচ্ছে যে আপনার যে আল্লাহকে মাফ ভয় করবে ও তো ফাইলের কাজ মাফ করতেছে, ফাইল আগে চলে আমি আসছে, ফাইল যখন আগে চলে আসে তখন তো সে মুক্তাদা হয়ে যায়। না, আমি মাহফুলের কথা বলি নাই, আমি মাউসুলের কথা বলছি, আচ্ছা, মাউসুলের কথা। মাউসুল মাউসুল বলছেন মাফির না? হুকুম। এরপর স্যার নিচের দিকে তাতা মা এ, মা ওয়া কি ওয়া মাহমা ইসমা, ওখানে ইসমা হবে ওস্তাদ? ইসমা এখানে দুইটা, যে এই কারণে ইসমা বলতে ইসমা নাকি কোনটা? ইসমা ইসমাইল শর্ত লিগাই শর্ত, হ্যাঁ ইসমা শর্ত লিগাইরিল আকিল, মানে আকিল বিহীন এটা ব্যক্তির জন্য মূলত ব্যবহার করা। শব্দটা ছিল হচ্ছে ইসমানে ইসমান শর্ত, ছিল, ইসমান শর্ত ইসমানে ছিল, ইসমানে জি শর্তি। তাহলে এখানে শর্তে। কি আর এটা নুন, মুদাফের কারণে নুন পড়ে গেছে। নুন আ- পড়ে আ- গেছে। আগে ইসমা আগেরটা শর্ত। আগের যে মানটা সেটা হচ্ছে মানে শব্দগত দিক দিয়ে ইসমে শর্ত হিসাবে এসেছে, কিন্তু মানে তারকিবের দিক থেকে এটা মুবতাদা হয়েছে এমন কিছু। ইসমে শর্ত মুক্তাদা হয়েছে, এটা ইসমে মাউসুল হিসেবে ইসমের এখানে সাথে ব্যবহার মুদাফ করা হয়েছে। হয়নি, কারণ এখানে সে আমল করেছে। আমরা বিস্তারিত পরেরটা পড়লে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এমনি এখানে ইসমে শর্ত হিসেবে আসছে, সে মান ইসমে শর্ত ইয়াত্তাকিল্লাহ। এই যে মান মাউসুল আসলে তো সে তো আমল করবে না, ফেলে মুদারে ক্ষেত্রে সে জজম প্রদান করবে না। হ্যাঁ, ইসমা উসুল তো আর আমল করবে না, এটা শর্ত হিসেবে ব্যবহার করছে। আচ্ছা যাই হোক, আমরা আরো বিস্তারিত যদি হ্যাঁ, এটা কোনো কিন্তু বিষয় থাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে পয়েন্ট, এটা হ্যাঁ। যদি ইসলামে জি কি বলে ইসমে মাউসুল হতো তাহলে কিন্তু ওই ইয়াটা পড়ে যেত না। ইয়াত তাকি ইয়া ছিল না, ইয়াটা তো পড়ে গেল। আচ্ছা দেখি, তারপরেও দেখি না, ইয়ার তাকির মধ্যে হচ্ছে যে ইয়া তো পড়ে যায়। যখন হচ্ছে ফেলে মুদারে থাকবে, মানে জজম ছাড়া থাকবে, তখন হচ্ছে ইয়াটা থাকবে। যদি নসব এবং জজমের অবস্থা হয় তখন এই হরফিল্লা দিয়াটা পড়ে যাবে। হ্যাঁ, তারপর বলেন। বলো, কোথায় খারাপ লাগতেছে যে? বলো, কিরকম লাগতেছে দেখি। এবং মাহমা ইসমা শর্তিন বলতেছে, এটা হচ্ছে শর্তের দুটি ইসিম। এখানে ইসমা মুদাফ, শর্তিন হচ্ছে মুদাফিলে হওয়ার কারণে ইসমানে এটার কি হয়ে গেছে, নুনটা বিলুপ্ত হয়ে গেছে। দ্বিবচনের নুনটা জাফত হওয়ার কারণে কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। লিগাইরিল আকিলি, কিসের? গয়রা আকেলের জন্য। এগুলা এই যে মা এবং মাহমা, এগুলা কিসের জন্য ব্যবহৃত হয়? গয়রা আকেলের জন্য ব্যবহৃত হয়। ঘরে আকেল। গয়রা আকল মানে ওই যে আমরা এখন যাদেরকে আকলবান বলেছি, আকল যাদেরকে বলেছি, ওরা জি ব্যতীত বাকিরা হচ্ছে গয়রা আকল। ঠিক আছে, এরপরে বলেন, এরপরে যান। قوله تعالى وما تفعلوا من خير يعلمه
ইয়ালামহুল্লাহু, এখানে ওমা ওয়াও ইস্তেনাফিয়া মা, এখানে মা হচ্ছে কি ইসমু শর্ত, ইসমু শর্ত। আতাফাআলু ফেল জমির, ফাইল এটা হচ্ছে শর্ত হিসেবে ব্যবহার করেছে। মিন খাইরিন, মিন হরফে জার আর খাইরিন মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক তাফআলু মুতাল্লিক। ইয়ালামহু লাহু, ইয়ালাম হচ্ছে ফেল আর তার জমির, হুয়া ফাইল আর হু মাফুল, মাফুল, আল্লাহ ফাইল। নাফুন নাফুন এখানে ভুল হচ্ছে আমার। ইয়ালাম হচ্ছে ফেল আর হু জমির মাফুল বিহি, আর আল্লাহ হচ্ছে ফাইল। লাফজুল জালালা বলবেন, কি লাফজুল বলবেন? জালালা, আমি এটা বলতে বলতে লাফজুল জালালা হচ্ছে ফাইল, ফেল ফাইল মাফুল বিহি মিলে জওয়াবুশ শর্ত। আর মা ইসমু শর্ত মুবতাদা হিসেবে ধরলে তাফআলুনা মিন খাইরিন, আর খাইরিন একটা উস্তাদ যেটা প্রশ্ন করেছেন, যখন ইসমে জি শর্ত হবে না মান জি যখন ইসমে শর্ত হবে না, যখন ইসমে মাউসুল হবে, তখন এই ইসমে মাউসুলটা হচ্ছে তার সেলা ছাড়া অসম্পূর্ণ। জি জি ইসমে জি মাউসুলের যে হরফটা, হরফে মাউসুল যেটা মান, এটা হচ্ছে তার সেলা সেলা লাগবেই, সহ হচ্ছে যে কি হবে, বাক্যের মধ্যে ব্যবহৃত হবে। সেলা ছাড়া সে তার ইসমে অসম্পূর্ণ। মাউসুল আপনি সরাসরি যদি বলা হয় যে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কি করেছেন, মানে আমরা কিন্তু এখানে পূর্বে হচ্ছে যে কে সৃষ্টি করেছেন, সেটা এখানে মুবতাদাটা কি আমাদের উজ্জ আছে, অথবা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এটাকে যদি আমরা মুবতাদা বানাই, তাহলে এখানে আল্লাযী ইসমু মাউসুল, আর হচ্ছে খালাকা হচ্ছে ফেল, আর তার ভিতরে যে জমির হুয়া আছে সেটা হচ্ছে ফাইল, আর সামাওয়াতি ওয়াল আরদ আমরা হুয়া অতটুকু মাতুফ, মাতুফ আলাই মিলে কি হবে, মাফউল বিহি। তাহলে ফেল ফাইল মাফউল বিহি মিলে কি হবে, আপনার জুমলাই ফেলিয়া হয়, এটা হবে সেলা। তাহলে ইসমে মাউসুল তার সেলা ছাড়া কি হয় না, সম্পূর্ণ হয় না। এটা আমাদের মনে রাখতে হবে। ইসমে মাউসুল আর সেলা মিলে হয় মুবতাদা হবে, না হয় খবর হবে। ঠিক আছে? জি না হয় স্যার, না হয় মাফুলে বিহিও হতে পারে। সে মামুল যে বিহত। স্থানে আসে, সে যে স্থানে আসবে সে স্থানে সে মাফুল হতে মনে আছে আপনাদের? ওই যে মুক্তাদা সরি এবং হচ্ছে মাউয়াল বিসরি যেগুলো পড়েছিলাম আমরা, সেখানে কিন্তু এটার আলোচনা ছিল। ওই যে আপনার ইসমে মাউসুল আর তার সালার সাথে মিলে মুক্তাদা হতে পারে, সে হচ্ছে ফাইল খবর হতে হতে পারে, পারে, ফাইল হতে পারে। ফাইল হতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হওয়ার সুযোগ আছে, বাক্যের মধ্যে যেরকম অবস্থান হয় আর কি। অবস্থা। বাক্যের অবস্থা অনুযায়ী এরকম হতে পারে। মা তাফআলু মিন খাইরিন ইয়ালামহু। এখানে শর্তের অর্থ কেন আসতেছে, এরপর আমরা জবাবে শর্ত পাচ্ছি, আমরা এরপরে কি পাচ্ছি, জবাবে শর্ত আছে যাওয়ার আমাদের। সত্য। আমাদের আর মানে 14 মিনিট আছে। এটা তো আমরা একটু আগাই তাহলে মাথা ওয়াইয়া না, নাকি এটাই তো? আরেকটা হয়ে গেছে না, ওই যে মাথা তিনে একসাথে হয়ে গেছে তো। না এটা দরকার নাই, সবগুলো তো বিশ্লেষণ করতে করতে সময় তো শেষ হলো। একটু সবগুলো তো বিচার করা লাগবে নাকি, বুঝলা ভাই? ওনারা বলতেছে আপনারা আর একটু পড়েন। এর নাম কি, বাইজিৎ সরকারের নাম এত নাম পরিবর্তন হয় কেন? নাজমুল সরকার একবার, বাইজিৎ সরকার একবার। হ্যাঁ, এখানে গুগল আইডি, জিমেল আইডি। আচ্ছা আচ্ছা, বলেন হাসান ভাই। মাতা ওয়াইয়া না ইসমা শর্তিন লিজামান, এই দুইটা শর্ত হচ্ছে জমানোর জন্য ব্যবহার করা হয়। মাতা ওয়াইয়া না, নাহু, নাহু মানে মিসাল, উদাহরণ হচ্ছে মাতা তুসাফির, উসাফির মাআকা, মাআকা এখানে কি মহিলাকে বুঝেছে নাকি মেয়েকে বুঝেছে? কখন, যখন তুমি সফর করবে, আমি তোমার সাথে সফর করব। এখানে মেয়ে হতে পারে, মহিলা হতে পারে, না না পুরুষের ক্ষেত্রে হবে। আপন মাতা তুসাফির, উসাফির মাআকা, এই তুমি তুষারফিরটা তো হচ্ছে যে মুজাক্কারের পূর্ণ সিগা, মুয়ান্নাসের সিগা, ঠিক আছে না? কিন্তু কাপ তো আপনার এখানে মুয়ান্নাস এবং দিও স্যার। আবার ওই যে মাতা তুষাফিরু, কখন তুমি সফর করবে, উসাফির মাআকা, ওই তো আমি বুঝতে পারছি।
ওস্তাদ, তাহলে এটা তো, তাহলে আমি যদি পুরুষ যদি ব্যবহার করি তাহলে ওইটা হাতের ক্ষেত্রে ব্যবহার হয়েছে তুসাফির, এটা তুসাফির যদি তাহলে এটা পুরুষ পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে হয়েছে। ব্যবহার হয় তাহলে কা, আর যদি কা কা কা। নারী তাহলে এখানে কি, তাই না? না, নারী হলে এটা তো হবে শোনার না। সমস্যা নেই, মাক আপনি মাক ব্যবহার করেন, এখানে আপনি সাকিন করেন, সমস্যা নেই। শেষে যদি আপনি লাইসা মুশকিলা, শেষে আপনি সাকিন করে দেন, কোনো সমস্যা দেন। নেই। আচ্ছা ঠিক আছে। মাতা হচ্ছে ইসমে শর্ত। আমরা যখন কারো কাছে তার নাম জিজ্ঞেস করবো মাসমুক, তখন আমরা নারীকে ও পুরুষকে উভয়কে জিজ্ঞেস করতে পারবো, এটা নিয়ে ইয়া করতে ইখতিলাফ পারবো করার দরকার নেই। না। ইখতিলাফ বাস করার আপনার ইখতিলাফের দরকার নেই। আরবরা হচ্ছে যে ওভাবে অত বেশি শেষে হরকত নিয়ে এত টানাটানি করে না, ঠিক আছে? আমরা বেশি ইখতিলাফ করি। নারী পুরুষ উভয়টাই আছে, তো আর এর তো সমস্যা শেষ। ওটাই মুসাফির, না না এই ওটা ওয়াহিদে সমস্যা নেই। না, এটাতে শুধু পুরুষের না জন্য ব্যবহার করা হয়। যেমন আবার আমাদের আর যদি হচ্ছে যে মহিলা ক্ষেত্রে ব্যবহার আমরা করে সে আমরা হবে। যখন ওই যে আপনাকে যদি যখন এরাব টেস্ট করবে, আপনি সব ঠিকভাবে তাশকিল দিতে পারেন কিনা, তখন কিন্তু ওই যে যেভাবে সেলিম ভাই বলছে মাতা তুসাফির উসাফির মাআকা মাআকি, এটা আপনাকে পরিপূর্ণ হরকত দিতে বলবে। যখন আপনি কোথাও এরকম কি এরকম বলতে। তাশকিলের পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে ধরবে শেষে কি হবে। এটা পুরুষ মানুষের ক্ষেত্রেই ব্যবহার হয়েছে, কারণ এটা তো ওয়াহেদ মুয়ান্নাসের সিগা তো ভিন্ন। জি জি জি, আমিও তো ওটা বলতেছি। মহিলা ক্ষেত্রে হলে তো তাহলে সে হবে, সে হলে তো এখানে মিলে না। বুঝলা? হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ, এটা শুধু পুরুষের জন্য ব্যবহার করছে। বুঝছি। হুম, এখানে মাতা হাদিরের তুসাফির হাদিরের সিগা ব্যবহার হবে। তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আমি ওটাই বলতেছি। মাতা তুসাফির উসাফির মা আকা, তুমি যখন সফর করবে আমি তোমার সাথে সফর করব। হুম, মাতা শর্ত, ইসমু শর্ত, আর তুসাফির শর্ত ফেল, আর তার হুয়া জমির ফাইল, উসাফির হচ্ছে ফেল, আর হুয়া আনা ফাইল, মা হরফজর, আর কা মামুন কি করে মাজরুর হরফজর মাজরুর মুতাল্লিক, আর ধরুন, উসাফির মুতাল্লিক মিলিয়া জওয়াবু শর্ত, শর্ত এবং জওয়াবু শর্ত মিলিয়া মাতার কি হচ্ছে এখানে, মাথা কি মুক্তাদা হিসেবে ব্যবহার করা হবে নাকি না, মুক্তাদা হিসেবে ব্যবহার করা হবে না? নো মুক্তাদা আচ্ছা, লাইসা জি জি জি। মুক্তাদা, আপনারা বলেন কি হবে, মাতা কি হবে বলেন, এই এনার নাম কি এম রহমান, আপনি বলেন মাতা কি হবে এখানে। 78 এটাই তো আদাতুর শর্ত, এটা মহাল্লান কি হবে, মহালন। এটা যদি জ্বর পরে জ্বর, ফি মাথা মানে মাহাল্লি, হ্যাঁ জ্বর। হ্যাঁ, জি জি, জারফে জামান, মাতা জ্বর যখন জামান আমি, যখন তুমি সফর করবে আমি তখন তোমার সাথে সফর করবো, তোমার এই যে সাথে যখন, সঙ্গে। জি যখন জি, যখন এটা কি জরফে জামান, সময় বোঝাচ্ছে। বর্ষ কিছু ওস্তাদ ভুলে যায়, আবার স্মরণে নেই আর। না আপনি এভাবে প্রতিদিন যদি মুমারেসা করেন, আমি বলি আপনারা দেখবেন আচ্ছা, যে ভালো তাহলে পারবেন। মানে শর্ত যখন হবে তখন এটা কোন মাফুল হবে? মাফুলে ফিহি নাকি? না জি জি, মাফুলে মাফুলে ফিহি হবে, যেহেতু আপনার জরব বুঝাচ্ছে, জরব বুঝাচ্ছে এটাই। মাফুলে ফিহি মুকাদ্দাম হবে, মাফুলে ফিহি মুকাদ্দাম তুসাফির ফেল ফাইল, মাফুলে ফিহি মুকাদ্দাম মিলে জুমলা ফেলিয়া হয়ে শর্ত হবে এটা। জি জি জি, যেহেতু যখন ইসমে সবগুলো আসবে, ওই যে বলছে না দুটা ব্যতীত বাকি সবগুলো হচ্ছে কি আপনার ইসিম, ইসমু তাহলে শর্ত। ইন এবং ইসমা এই দুইটাকে আপনি হরফে শর্ত করবেন, লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, কারণ ইরাবে তার কোনো অবস্থান নেই, কিন্তু বাকি যে নয়টা আছে, এই যে আমরা এখন পড়তেছি মাতা ইয়ানা, এর আগে পড়লাম কি মান মাহমা, এই বুবুকে পানি দাও, তাহলে আপনার এগুলো কি হবে তখন, জব সরি শর্ত গুলো তখন বাক্যের মধ্যে অবস্থান আসবে, ঠিক আছে? তারপর বলেন, কোথায় বলতেছিলেন, হ্যাঁ তারপর উসাফির মা আকা, এই যে মা আকা, এখানে মা আকা তারকিবে কি হবে বলেন তো, হাসান ভাই বলেন, অন্য কেউ বলেন, এটা মাইনাস মুদাফ, জ্বর জ্বর মাজদুর। না, মুদাফ মুদাফিল এই মুদাম মুদাফিলে মিলে কি হবে, মুদাফ মুদাফিল এই মিলে এটাও তো মাফুলে ফিহি। লিমাজা না, মা হলে ফি তো না। লিমাজা কুলতা মাফউলুন ফিহি, নাম
এটা কি মাজরুর হবে ম্যাম? মুজাফ মুজাফ মিলাইহি ইয়া। না মাজরুর তো হবে না, উনি যেটা বলছে সেটা ঠিক আছে, কিন্তু কারণ জিজ্ঞেস করেছি আমি। আর আসসাবাব। এটা তো জর্ব বোঝায়, আহ, কিন্তু এটা কোন ধরনের জর্ব এটা আচ্ছা, মাটা তো তোমার সাথে না, জরফ কেমনে হয় এটা বুঝি না। শয় তো জরফে মাকান, ইন্দি, মা, জর্বে মাকান ই, মাকান। মা, ই, এগুলো শব্দগুলো কি জরফে মাকান? ঠিক আছে, এই জন্যই তো প্রশ্ন করলাম আপনি কেন এটা কেন বলতেছেন, এটা আমরা ক্লিয়ার করার জন্য। আমি যখন বলতেছি এই আম্মু পানি আনো, ইন্দি আমার কাছে আছে, আমি বললাম যে ইন্দি খামসাও খামসু খাদাইকা, ইন্দি খামসু খাদাইকা, তাহলে এখানে ইন্দি এটা কি হবে? এই ইং দিয়ে মুদাফুন ইলাইহি হয়ে এটা হলো মাফউলে ফিহি। কার সাথে মাফুলে ফিহি হবে? এখানে একটা শিবে ফেল উজ্জ্বল ফেল ধরা লাগবে। নাম শুকরান শুকরান। আমাদের মাজিদ তো আইইউসিয়ানরা তো দেখতেছি ভালোই পারে মাশাআল্লাহ। সব যেখানে সালমা ম্যাডাম আছে সেখানে কি আর বসা যাবে না, সেখানে বলতে হবে। আইইউসিয়ানরা ভালোই পারে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি গ্রামের আইইউসি থেকে শিখছেন না বাইরে আপনাদের বেসিক আগে থেকে শিখছেন? ওস্তাদা আমি শিখছি, ধরেন আমার ফালাইয়াতে শিখছি বাংলাটা বেসিকটা, এরপরে আইসিতে আসি আরবিটা শিখছি। এই যে আমাদের এ আছে ওর সব থেকে শিখছি আরবিটা, এটা সহজ হয়ে গেছে আরবিটা। কার কাছ থেকে শিখছেন? প্রথমে আমি শিখছি ওর থেকে আর বাংলাতে, যখন আমি ইন্টারে কার কার? ফালাইয়াতে ফিনি ফিনি ওর আচ্ছা থেকে। এরপরে আইসিতে যখন ভর্তিছি, যখন এডমিশন নিছি, তখন ওর থেকে আরবিতে শিখছি যে আসমাউল খামসা, তারপরে বিভিন্ন ধরনের যে ফেল গুলো কিভাবে এরাবো হবে, কিভাবে কোন জবাব উস্তাদ হবে। থেকে শিখছেন? ওস্তাদ হচ্ছে ওনার নাম কি, এই যে ডিন আছে না, ডিন আমাদের এনার নাম তো, শাকের আলম শোক? না কোরআনিক সায়েন্সের যে নামটা ভুলে গেছি। এই দিন তো পরিবর্তন হয়, এই দিন পরিবর্তন হয়, দিন পরিবর্তন হয়। দিন হয় প্রধান তো পরিবর্তন হয়। জি আমাদের জি আর আছে কে? শফিক, ওনার নাম কি? নাম ভুলে গেছি। শফিউদ্দিন মাদানি, শফিউদ্দিন মাদানি আছে, মুস্তাফা কামিল, কেমন নাজমুল সবাইটা ওস্তাদ আছে না? এই মোস্তাফা কামাল স্যারের কাছে আমি শিখছি, ওনার মানে পড়াগুলো খুব ভালো লাগছে আমার কাছে। উনি যেভাবে বুঝাইতেছে, আর যারা অনেকে যারা বেসিকটা নাই তারা বুঝে না, আমরা তো বুঝছি কারণ আমাদের বেসিকটা মোটামুটি জানা ছিল, বুঝছেন মোস্তাফা? এখানে একটু ফোর্স করেন সেলিম ভাই, রেকর্ড পোস্ট করেন। এখানে যে বিষয়টা হয়, এই পৃষ্ঠাটা শেষ করে দিই, সেটা হচ্ছে রেকর্ড অন করেন। আপনার ফোর্স করছেন যেটা ইসমা শর্ট, শর্ত জামান, এই দুইটা শর্ত হচ্ছে আপনার জমানের জন্য ব্যবহৃত। এই দেখেন এখানে উল্লেখ করে দিছে কিন্তু জামানের জন্য নির্জামান। ব্যবহৃত হয়। আমি এটা কিন্তু প্রথমে আমি পড়ে দেখি না, আপনি পড়ছেন এই জন্য আমি খেয়াল করি না। নাহন যেমন উদাহরণ হচ্ছে মাতা তুসাফির ওসাফির মাআকা, বলছে মাতা এটা কিসা, যখন তুমি সফর করবে তখন আমি তোমার সাথে সফর করব। আইয়ানা তাজহাব আজহাব মাআকা, যখন তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সাথে সেখানেই যাব। ঠিক আছে? যাব। জি। তাহলে এখানে আইয়ানা এটা এবং মাতা দুইটাই হচ্ছে তোমার আপনার কি ব্যবহৃত হয়েছে, জামান হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি কিন্তু এগুলো এর আগে পড়েছি, মুখস্থ করেছি, কিন্তু এভাবে বুঝি না, এই আর মধ্যে মুখস্থ করেছিলাম, কোথায় যে অষ্টম শ্রেণীর বই থেকে মুখস্থ করেছিলাম আমরা এগুলো। তাহলে এখানে এই যে এইভাবে আলাদা করে বর্ণনা করে দেওয়া হয়েছে কোনটা জমানের জন্য ব্যবহৃত হবে, কোনটা মাকানের জন্য। এই যে পরের লাইনের মধ্যে মাকানের শব্দটার কথা বলা হয়েছে, আইনা, হাইসুমা, ওয়া আন্না, এই শব্দগুলো কিসের জন্য, মাকানের জন্য ব্যবহৃত হবে। মাখানের ক্ষেত্রে আমরা এর পূর্বে আমরা একটু সামারি করে ফেলি 2 মিনিটের মধ্যেই। সেটা হচ্ছে সেই আমরা হ্যাঁ চিন্তা। হ্যাঁ